সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকের বিষয় হচ্ছে এই যে যৌথ বাহিনীর অভিযান ডেভিল হান্ট, এই ডেভিল হান্ট করতে গিয়ে তারা নতুন কৌশলে নতুনভাবে হ্যারাসমেন্ট হতে পারছে, এমনকি দেশের করুণ অবস্থা হচ্ছে। টুঙ্গিপাড়াতে সেই যৌথ অভিযান চালিয়ে যে করুণ অবস্থা হয়েছে সে সম্পর্কে আপনাদের সাথে একটু শেয়ার করছি। দেখেন, যৌথ বাহিনীর অভিযান বলেন যা কিছুই বলেন, বিএনপি জামাত জাতীয় পার্টি তো নেই, বিএনপি জামাত হেফাজত, এই জঙ্গিরা তারা যেখানে চাঁদাবাজি করতে পারে না, যেখানে মানি লন্ডারিং করতে পারে না, যেখানে দখলবাজি করতে পারে না, তাদেরকে ট্যাগ দিয়ে, আওয়ামী লীগের ছাত্রলীগের ট্যাগ দিয়ে তাদেরকে গ্রেপ্তার করায়। সেই পরিকল্পনা করে এই যৌথ বাহিনীদের সাথে তারা কার্যক্রম চালাচ্ছে। যৌথ বাহিনীদেরকে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের ট্যাগ দিয়ে গ্রেপ্তার করতে সহযোগিতা করছে। সেই অভিযান সারা বাংলাদেশেই মোটামুটি চলছে। এই গতকালকে রাতে বিকেলে এই যে টুঙ্গিপাড়া গোপালগঞ্জের ঘোনাপাড়াতে গিয়েছে, সেখানে তারা অভিযান চালাতে গেছে। সেই অভিযান চালাতে গিয়ে এই সমন্বয়কারীদের সহযোগিতা নিচ্ছে। সমন্বয়কারীরা দু চারজন ব্যক্তিকে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে, ছাত্রলীগের ট্যাগ দিয়ে পুলিশের হাতে সোপর্দ করতে, অর্থাৎ পুলিশকে ধরে দিতে সাহায্য করেছে। এর পরিপ্রেক্ষিতে ওই ঘোনাপাড়াবাসী তারা সকলে অন্যায়ের প্রতিবাদ করে এই সমন্বয়কারী নামে তথাকথিত এই বৈষম্য বিরোধীদেরকে হামলা করে হাসপাতালে ভর্তি করেছেন। যাই হোক, সেটা ভিন্ন বিষয়। আমি যৌথ বাহিনী এই ডেভিল হান্ট বিষয়টা আমি বুঝতে চাই বারবার। ডেভিল হান্ট হচ্ছে একজন ভুক্তভোগী, যিনি শয়তানের শিকার হয়েছে, অত্যাচারিতার শিকার হয়েছে, তাকে রক্ষা করা। তাহলে এই বাংলাদেশে 2005 সাল, এই 2024 সালের 5ই আগস্টে পর বাংলাদেশের প্রায় 1 লক্ষ মানুষ তারা ভুক্তভোগী। তারা চাঁদাবাজি দিয়ে জমি দখল করছে, তাদেরকে লুটপাট করছে, মেরে ফেলছে, গণহত্যা করছে, গণহারে জুলুম করতেছে, অত্যাচার করতেছে। তাহলে তাদেরকে রক্ষা করার নাকি এই সমন্বয়কারীদেরকে রক্ষা করার, নাকি দেশটাকে নতুন কিছু উপহার দেওয়ার, আমি তেমন বুঝতেছি না। আমার বিষয়টা, আমি সব সময় যৌথ বাহিনী বলেন আর সেনাবাহিনী বলেন, যাই বলেন না কেন, আমার কথা হচ্ছে আওয়ামী লীগ অপরাধ করেছে, তার বিচার করতে হবে। সে যেই অপরাধী হোক না কেন, তাকে বিচারের আওতায় আনতে হবে। কিন্তু এই গত 5 মাসে 6 মাসে যে অপরাধ করেছে, দেশটাকে ধ্বংসযজ্ঞ করেছে, দেশের সরকারি স্থাপনাকে ধ্বংস করেছে, দেশের মানুষের জানমালের নিরাপত্তা থেকে বের করেছে। তারা জীবনের আশঙ্কা নিয়ে প্রতিনিয়ত বকছে। তারা নির্যাতিত, নিপীড়িত হচ্ছে। তাদের কোনো মানুষ এখন জীবনের নিরাপত্তা মনে করছে না। এই যে আতঙ্ক করেছে, আতঙ্ককারী অর্থাৎ ত্রাসের রাজত্ব যে কায়েম করেছে বাংলাদেশে, সেই ত্রাসবাদীদের গ্রেপ্তার করবে না? যৌথ বাহিনী বলেন, সেনাবাহিনী বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন, তাদের কাজ হচ্ছে দেশের
জনগণকে নিরাপত্তা রাখা, দেশের জনগণের জানমাল নিরাপদে রাখার দায়িত্ব এবং যত দুষ্কৃতকারী, অপরাধী, চাঁদাবাজি, লুটপাটকারী, দখলবাজি, নৈরাজ্যকারী তাদেরকে গ্রেপ্তার করা। সেখানে শুধু আওয়ামী লীগ এবং ছাত্রলীগকে ট্যাগ দিয়ে তাদেরকে এবং সাধারণ জনগণকে গ্রেপ্তার চলছে। এই গ্রেপ্তারের মানে হচ্ছে দেশে আবার সেই পূর্বের কথা বলতে হয়, অনেক ঘটনা। 1971 সালে পাক হানাদার বাহিনী, এই রকমের সেনাবাহিনী, শান্তিরক্ষা বাহিনী, তারা এই যৌথ অভিযান চালিয়েছিলেন। যৌথ অভিযান চালিয়ে যারা শেখ মুজিবুরের পক্ষে, যারা পূর্ব পাকিস্তানকে বাংলাদেশ করতে চেয়েছেন, তাদেরকে গণহারে গ্রেপ্তার করা হচ্ছিল, গণহারে লুটপাট করা হচ্ছিল, গণহারে মা বোনদের ইজ্জত হানি করছিল। সেই যৌথ বাহিনীর নির্যাতন নিপীড়ন সহ্য না করে বাঙালি মুক্তিযুদ্ধের দিকে ধাবিত হয়েছে। এরপরে আমাদের এই যুদ্ধ 30 লক্ষ শহীদের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের সম্মানহানির বিনিময়ে পেয়েছি আমরা সেই স্বাধীনতা। আমার কেমন জানি মনে হচ্ছে সেই যৌথ বাহিনী দেখি মনে হয় ধাবিত হচ্ছে। সেই ডেভিড হান্টি পশ্চিম পাকিস্তান পাক হানাদার বাহিনীর মতোই তারা অভিযান চালাচ্ছে। তারা এই অভিযানের কবলেই মনে হয় দেশের জনগণ বাঁচার তাগিদে, দেশকে রক্ষার্থে, দেশের মানচিত্র রক্ষার্থে ভিন্ন দিকে হাঁটছে। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে আমি এদেশের নাগরিক, যারা যৌথ বাহিনী তারাও এদেশের নাগরিক। তাদেরকে আমি বলবো, দেশকে রক্ষা করুন, দেশের মানচিত্র রক্ষা করুন, দেশের ইতিহাস রক্ষা করুন, দেশের জনগণের কল্যাণে এগিয়ে আসুন। আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।